আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি মোহাম্মদ আলামিন ফ্রম মিনিস্টার টেল মুসাফির টেল। আমাদের দুটা ভিসিআর। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে লেভেল 1 থেকে পিন বানাতে হয়, মানে সাধারণ ক্লায়েন্টের কাছে কিভাবে পিন সেল করতে হয়, ওই পিন কিভাবে বানাতে হয়। তো পিন বানানোর জন্য প্রথমে আপনাদের যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, অপেরা মিনি হোক, ইউসি ব্রাউজার, মজিলা ফায়ারবক্স, গুগল ক্রোম, যে কোনো একটা ব্রাউজার বা সেডের ডেফল ব্রাউজার হলেও হবে। তো আমি এখানে অপেরা মিনিতে যাচ্ছি। প্রথমে আমাদের ওয়েবসাইট লিঙ্কে যেতে হবে। ওয়েবসাইট লিঙ্ক www.minister.vsr.net। তেমনিভাবে আপনি যদি মুসাফিরের ইউজার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি মুসাফির লিঙ্কে ঢুকবেন, www.musafirvsr.net। এখানে দেখেন আমাদের ভিএসআর চলে আসছে। এটা জুম করি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। এখানে আমার ইউজার আইডি অলরেডি সেভ আছে, অতএব আপনাকে যে আপনি যার থেকে রিসেলার নিছেন সে আপনাকে যে আইডি দিয়েছে সেটা এখানে বসাবেন। আপনি মনে করেন আপনার আইডি আলামিন, তো এখানে আলামিন নামে যে আইডিটা বসালাম, পাসওয়ার্ডের জায়গায় আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটাই বসাবেন। এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। এখন দেখেন আমার লেভেল 1 আইডিটা ওপেন হলো। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, ঠিক আছে? ভিডিওটা বড় হলেও যাতে আপনার প্রথম অবস্থায় যারা বিজনেস করতে চাইতেছেন তাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিও তৈরি করা হলো, ঠিক আছে? তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার আইডি ওপেন হলো, ওপেন হওয়ার পর আমি এটা বড় করলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখানে দেখেন আপনি ক্লায়েন্ট বানাবেন, ঠিক আছে? তো ক্লায়েন্ট বানাতে গেলে আপনাকে ক্লায়েন্ট মতলব কাস্টমার, ক্লায়েন্টসে ক্লিক করেন, জিকে ক্লায়েন্টস সিলেক্ট করবেন। আপনি নাম্বারে যাবেন না, জিকে ক্লায়েন্টস। এখানে আমার অলরেডি অনেক পিন বানানো আছে। সো নিউ ক্লায়েন্ট কিভাবে বানাতে হয়, নিউ কাস্টমার কিভাবে বানাবেন সেটা আমি দেখাবো। উপরে যান, উপরে যাওয়ার পরে হাতের ডান সাইডে দেখেন এখানে অ্যাড জিকে ক্লায়েন্টস, মানে আপনি নতুন কাস্টমার অ্যাড করতে হলে এখানে অ্যাড জিকে ক্লায়েন্টসে ক্লিক করবেন। অ্যাড জিকে ক্লায়েন্টস ক্লিক করার পরে দেখেন এই পেজটা আসবে। বড় করলাম, জুম করলাম আপনাদের দেখানোর জন্য। এইখানে লগ ইন, পাসওয়ার্ড, ইনিটিয়াল ব্যালেন্স। আপনার কাজ তিনটা। আপনি আপনার কাস্টমার নামটা এখানে দিবেন, লগ ইনের জায়গায় কাস্টমারকে যে নামে দিবেন, কাস্টমার নাম দিতে পারেন বা এভাবে দিতে পারেন, যেটা মনে চায়, ঠিক আছে? তার মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন, তবে মোবাইল নাম্বারের প্রথম জিরো দিবেন না, এই জিরোটা এখানে বসাবেন না। আর তাছাড়া আপনি যে কোনোটাই দিতে পারেন। তার নাম এক্সাম্পল আপনি ধরেন তার নাম হামিম ধরলাম, হামিম।
হামিম, তার নাম মনে করলাম হামিম। হামিম লেখাটা আসলো 5টা অক্ষরে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, যে কারো নামে পিন বানাতে হলে তার নামটা অন্তত 6 অক্ষরের হতে হবে, ঠিক আছে? 6টা সব ডিজিট হতে হবে। তো এখানে 5টা হয়েছে, আমি আরেকটা বাড়াই নেই, আল্লাহ হামিম 5 একটা অক্ষর দিয়ে দিলাম, বা যে কোনো সাংকেতিক অক্ষর দিতে পারেন আপনি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটু ক্রিটিক্যাল দিবেন যাতে কঠিন হয়, পাসওয়ার্ড যেন কেউ আন্দাজে মিলাই না নিতে পারে। তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দেই H5123 4। একটু কঠিন দিলাম, আপনি সহজ দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার নিরাপত্তার জন্য আপনি কঠিনই দিবেন। ইনিটিয়াল ব্যালেন্স, ইনিটিয়াল ব্যালেন্স মতলব আপনি প্রথম অবস্থায় তাকে সে কত ব্যালেন্স নিতে চায়। যদি ব্যালেন্স না নিতে চায় এখানে দিবেন না কিছু, এটা এইভাবেই থাকবে, আপনি সাবমিট করে ফেলাবেন। তো প্রথমে সে ব্যালেন্স নিতে চাইতেছে, ধরেন সে $100 চাইলো আপনার কাছে, $100 দিলেন, $100 দিয়ে সাবমিট। ওকে, পিন কমপ্লিট। এখানে দেখি পিনটা হয়ে গেল কিনা। হামিম 5, পাসওয়ার্ড H5123 4, ব্যালেন্স 100। তো এই কাস্টমারটাকে আপনি এই ডলারটা তাকে কিভাবে দিবেন, মানে তার মোবাইলে তো সেট করে দিতে হবে নাকি? তো সেক্ষেত্রে আপনি এটা লগ আউট করেন। দেখেন এখানে আমাদের বিএসআর এ সফটওয়্যার দেওয়া আছে মুসাফির টেল প্লাটিনাম, আইটেল প্লাস, আইটেল এক্সপ্রেস, হ্যালোবাইট, মাস্টার প্লাস, এমটেল, টিপি স্মার্ট। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে বা একটা জিনিস খেয়াল করতে হবে, যে 2টা প্লাটিনাম ডায়ালার আছে, মানে ব্র্যান্ডের নামে মুসাফির টেল প্লাটিনাম। এটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে অপারেটর কোড দিতে হবে না, এটা প্লাস এই মাস্টার প্লাস প্লাটিনাম। আর এখানে ক্লিক করলে এটা ডাইরেক্ট আপনার প্লে স্টোরে নিয়ে যাবে, ওখানে সফটওয়্যারটা ফার্স্টে চলে আসবে। তো গাইস একটা জিনিস খেয়াল করবেন, যে অপারেটর কোড আপনি যেহেতু নতুন বিজনেস করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি কাস্টমারে দেখবেন যে কাস্টমার মোবাইলে অলরেডি সফটওয়্যার আছে, কাস্টমার বলবে কি যে এই আইটেল প্লাসে আমার এটা দাও, এই ডলারটা বসায় দাও। সেক্ষেত্রে আপনি আইটেলের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়া অপারেটর কোড দিবেন 69303। এটা হচ্ছে আমাদের এই মুসাফির টেলের অপারেটর কোড। দেখেন এখানে প্রথমে লিঙ্ক আছে ব্লু কালার, এগুলো হচ্ছে লিঙ্ক। সে যদি নোকিয়া সেট চালায় তো প্রথম লিঙ্কটা দিবেন। দেখেন এই লিঙ্কটার পরে লেখা আছে ফর নোকিয়া 3.7.5, এটা ভার্সন। তারপরে লেখা আছে, লিঙ্ক দেওয়া আছে লেটেস্ট ফর নোকিয়া, মানে নতুন আইটেমের যে মোবাইলগুলো আছে না আপনার, নোকিয়া মোবাইলগুলা, ওই আপনার মাইক্রোসফটের ওইগুলাতে। তারপরে দেখেন এই লিঙ্কটা দেওয়া আছে ফর অ্যান্ড্রয়েড, জাস্ট গো প্লে স্টোর অ্যান্ড সার্চ আইটেল ডায়ালার প্লাস। আইফোনের জন্য দেওয়া আছে, উইন্ডোজ ফোনের জন্য দেওয়া আছে, প্রত্যেকটা মোবাইলের জন্য সফটওয়্যার আছে। তো আমি যাই, আমার যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনাকে দেখাচ্ছি, তো অ্যান্ড্রয়েড মোবাইলেই প্লে স্টোর থেকে সফটওয়্যারটা নামাই। এখানে একটা জিনিস মনে রাখি, এটার আইটেল প্লাসের অপারেটর কোড 69303। আমি প্লে স্টোরকে ক্লিক করলাম, দেখেন সরাসরি প্লে স্টোরে চলে আসছে আইটেল ডায়ালার প্লাস।
ইনস্টলে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট, ওপেন লেখা আসছে, তো ওপেন করলাম। দেখেন এখানে অপারেটর কোড চাইতেছে, তো ওইখানে কি দেখছিলাম 69303 অপারেটর কোড আমাদের মুসাফির টেলের। এখন ইউজার নেম আমি আপনাদের দেখানোর জন্য যেটা তৈরি করেছিলাম, হামিম 5। পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম বড় হাতের এইচ, পাসওয়ার্ড যেভাবে দিবেন এখানে সেইভাবেই, ঠিক আছে। বড় হাতে দিলে বড় হাতের, ছোট হাতে দিলে ছোট হাতের। তো পাসওয়ার্ড বড় হাতের এইচ আবার দিতেছি, বড় হাতের এইচ 51234। ওকে, দেখেন এখানে কাজ শেষ। আপনি আপনার কাস্টমারে এই সফটওয়্যার দেওয়ার পরে অপারেটর কোড দিবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, বা সেভ। দেখেন কমপ্লিট। এখন ব্যালেন্স চলে আসছে, আপনার কাজ শেষ। কাস্টমার এখন তার মন মতো ইউজ করতে পারবে। এক্সাম্পল আপনার আমি দেখানোর জন্য একটা নাম্বার ডায়াল করি, এটা কারো নাম্বার না, এটা জাস্ট দেখানোর জন্য। 2 4 6 7 8 9 10 11। ওকে, কল প্রসেসিং হচ্ছে। তো লেভেল 1 থেকে কিভাবে পিন বানাতে হয় সম্পূর্ণ আপনাদের দেখালাম, পুরোপুরি সাকসেস আশা করি। এরপরে যদি কোনো সমস্যা হয় আপনার উপর লেভেল, আপনি যার থেকে রিসেলার নিছেন তার সাথে যোগাযোগ করবেন, বা আপনি আমাদের আরেকটা সবচেয়ে ভালো সেবা যেটা হচ্ছে যে আপনার ডায়ালার থেকে, ঠিক আছে, 121 এটা ডায়াল করে আপনি কল দিবেন। আমাদের কাস্টমারের সিস্টেম আছে, আপনার যে কোনো কমপ্লেন, আপনি রিসেলার হন, আপনি ক্লায়েন্ট হন, আপনি যে কোনো ইউজার হন, বা যে কোনো লেভেলের রিসেলার হন, লেভেল 4 ইউজার হন, 3 হন, কার থেকে রিসেলার নিচ্ছেন সেটা বড় দেখার প্রয়োজন নাই। আপনি 121-এ কল করে যে কোনো কমপ্লেন করতে পারবেন, যে কোনো সেবা নিতে পারবেন, ঠিক আছে, যে কোনো সমস্যার কথা বলতে পারবেন। আর এটা সরাসরি তারা সমাধান করে দিবে। সেক্ষেত্রে আপনি যে রেসেলার সেল করছেন ওই রেসেলার যে সরাসরি কোম্পানির কাছে চলে যেতে পারবে তা না, ঠিক আছে। ওইখান থেকে শুধুমাত্র কাস্টমার সার্ভিস সেবা দেওয়া হয়, আর কিছু নয়। অতএব আপনি ডায়াল করেন, কল দেন। ওকে, 121-এ কল চলে যাইতেছিল, রিং হয়েছে, আপনারা শুনতে আশা করি পাইছেন। ঠিক আছে গাইস, এখানেই আমার এই টিউটোরিয়ালটা শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুন্দরভাবে বিজনেস করেন। আমাদের চৌধুরী কমিউনিকেশনের 2টা বিএসআর মিনিস্টার মুসাফির টেল ইউজ করেন, সুন্দরভাবে বিজনেস করেন। আশা করি এই দুইটা বিএসআর চালাইলে আপনাদের অন্য কোনো লাইন চালানোর ইচ্ছা হবে না, কারণ আমরা কোনো ত্রুটি রাখি না, সেবায় আমরা কোনো কম্প্রোমাইজ করি না। সেবার মান আমাদের খুবই ভালো। আপনারা যে কোনো সময় যে কোনো কমপ্লেন করবেন, যে কোনো সমস্যার কথা বলবেন, আমরা ওটা সাথে সাথে সলভ করার চেষ্টা করব।
ঠিক আছে? ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।